সন্ত্রাসী বাহিনীও থাকবে না, কিন্তু আপনারা থাকবেন, আমরা থাকবো। কথায় মিল হয়েছে কিনা? আজকে যে গোয়ালাবাজারের মাটিতে দীর্ঘ বছর পর এরকম একটি সুন্দর সবাইকে নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বিগত 2 বছর আগে আমি এখানে আমাদের সিলেটের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে এই গোয়ালাবাজারে লিফলেট বিতরণ করতে এসেছিলাম। অল্প কিছু নেতাকর্মী আমার সঙ্গে ছিল, সেটাও তৎকালীন আওয়ামী লীগের লোকদের সহ্য হয় নাই। তারা তাদের এই সন্ত্রাসী বাহিনী যুবলীগ ছাত্রলীগদের নিয়ে এই যে পুলিশের সঙ্গে করে, থানার ওসির সঙ্গে করে এসে আমার গাড়ি ভাঙচুর করেছিল, কাপুরুষত কাজ করেছিল। একজন মহিলা তার সাথে 4-5 জন লোক বা 10-12 জন লোক অথবা 20 জনই হলো, তাদের একটি শান্তিপূর্ণ লিফলেট বিতরণে তাদেরকে সেখানে গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটাতে হয়েছিল। আমি সেদিন মিডিয়াকে বলেছিলাম যে পুলিশ ভাইয়েরা, আপনারা সরকারি চাকরি করেন, আপনারা নিরপেক্ষ থাকেন। বাংলাদেশে একদিন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীও থাকবে না, কিন্তু আপনারা থাকবেন, আমরা থাকবো। কথায় মিল হয়েছে কিনা? আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে। 24 আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং 5 আগস্ট জানি, কিন্তু 24 সাল তো সেটা। তোমরা কথা বলো কেন বক্তৃতার মধ্যে? আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের আজকে আমি বলতে চাই, আমরা কিন্তু বিশ্বনাথ উসমানী নগরে কোন ধরনের ভুয়া মামলা কিন্তু দিই নাই। মামলা একটি হয়েছে, সেটি হচ্ছে আমার গাড়ি ভাঙচুরের মামলা। যারা জড়িত ছিল, যারা সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে বলতে চাই, তারা কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না? এই মামলার আসামিরা কোথায় আছে? তাদেরকে ধরে নিয়ে এসে অবিলম্বে গ্রেপ্তার করবেন, না হলে আপনাদের সম্পর্কেও আমাদের বক্তব্য আছে। সুতরাং এখনই সতর্ক হয়ে যাবেন। আজকে বিশেষভাবে বলতে চাই যে আপনারা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্টের অধীনে ছিলেন। ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। গ্রামে গঞ্জে বাজার হাটে গেলে বিএনপির লোকদের সঙ্গে কেউ কথা বলতো না, সামাজিক বিয়ে শাদীর অনুষ্ঠানেও দাওয়াত করতো না। মনে হয়েছিল বাংলাদেশে বিএনপি যেন অস্পর্শ, তাদের সাথে কথা বললে জাত যাবে। সেরকম একটা পরিস্থিতির কারণে মানুষ ভয় পেয়েছে, কারণ আওয়ামী লীগের অত্যাচারে নিষ্পেষিত হতে দেখেছে মানুষকে। সেজন্য আজকে কথা বলতে পারতো না। আজকে যখন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, আমাদের আপামর জনসাধারণ আজকে আমরা এখানে একসাথে মিলিত হয়েছি। আজকে আর বিএনপির সাথে আসতে কারোর কোনো বাধা নাই, কারোর কোনো ভয় নাই। সুতরাং আমরা আওয়ামী লীগ যে কাজ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, সেই কাজ আমরা করতে চাই না। আমাদের নেতা কর্মীদেরকে স্পষ্ট বলতে চাই, কারণ কোন দখলবাজি, কোন চাঁদাবাজি অথবা কোন অপকর্মের সাথে লিপ্ত হবে না। যদি সে লিপ্ত হয়, সেই দায়িত্ব তার, ব্যক্তিগতভাবে শুধু তার। দল তাদের কোনো দায়ভার নেবে না এবং তাদের জন্য, তাদের পক্ষে, দলের পক্ষে থেকে কোনো সুপারিশও যাবে না প্রশাসনের কাছে। সুতরাং সাবধান হয়ে যান। কিছু কিছু অভিযোগ আমার কাছে এসেছে, কারণ কবরস্থানের মাটি কাটা জোর করে অথবা কারণ রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ। আমি বলতে চাই, যার জায়গা তার দলিল আছে।